আসসালামু আলাইকুম। স্টক অ্যানালিস্ট বিডির আরেকটা ভিডিওতে স্বাগতম। রাত 10টা বাজে, 21শে সেপ্টেম্বর। আজকে একটা বিষয় ক্লিয়ার হওয়ার জন্য আমি আবারও ভিডিও করছি। ইন্ডেক্স নিয়ে কথা বলবো, স্টক নিয়ে কথা বলবো, বিডি অটো নিয়ে কথা বলবো, দেশ গার্মেন্টস নিয়ে কথা বলবো এবং লোপেইড নিয়ে কথা বলবো। তা অনেকেই এর আগের ভিডিওটা সন্ধ্যার সময় যে ভিডিওটা পাবলিশ করি সেখানে অনেকে কিন্তু অনেক কমেন্ট করেছেন। আসলে মার্কেট খারাপ হলে, মার্কেটের অবস্থান, মার্কেট যদি পতন হয়, অনেকে যে পাগল হয়ে যায় সেটা আমি কিন্তু দেখলাম যে পাগল। আসলে আমি বুঝি না। আমি আপনাদেরকে, যখন ইন্ডেক্স পতন হবে, একটু খেয়াল করেন, ইন্ডেক্স যখন পতন হবে তখন আমি আপনাদেরকে, যখন ইন্ডেক্স সবুজ ছিল, সবুজ, একটু ভালো করে 3 সেপ্টেম্বরের আপনি আমার ভিডিওটা দেখেন। 3 সেপ্টেম্বর, 3রা সেপ্টেম্বরের যে ভিডিওটা, এই যে সবুজ, এই সময় কিন্তু আমি টপে গিয়ে বলছি যে মার্কেট কিন্তু কারেকশন হবে। তো অনেকেই মজা করেছিলেন, হেসেছিলেন যে কি বলে মার্কেট নাকি কারেকশন হয়ে যাবে। তার 2 দিন পরে কি কারেকশন শেষ শুরু হয়েছিল কি না? তার 2 দিন পরে তো কারেকশন, একদম টানা পতন, টানা পতন। এখন আমি বলতেছি মার্কেট ইউটার্ন করবে, মার্কেট এখান থেকে পজিটিভ হইতে বাধ্য ইনশাল্লাহ। কেন বাধ্য সেটা হয়তো কিছুটা এক্সপ্লেন করছি, ডিটেলস এক্সপ্লেন করিনি। তা এখনো কিন্তু যারা এই যে লস খাইতে খাইতে, মানে মার্কেট একটু বাড়লেই ধুমধাম ধুমধাম কিনা শুরু করে। আরে ভাই, দেখতেছেন যে দিন মার্কেট শুরুতে বাড়তেছে, দিন শেষে পড়ে যাচ্ছে, আপনি টাকাটা রেখে দেন, রেখে দিন শেষে কিনেন। শেয়ার মার্কেট হলো ধৈর্যের মার্কেট। আমার নিজের পোর্টফোলিওতে এখনো অনেক টাকা রয়েছে, পড়ে আছে। আমি 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 আর মন চাইলে কিনি, বসায় রেখে দিই, পাইলে পাইলাম, না পাইলে না পাইলাম। আমার তো এত হাই উতাস নাই, আমাকে শেয়ার কিনতেই হবে, আবার মার্কেট পড়ে গেলে হাই উতাস করতে হবে। এই ধরনের কাজগুলো আপনারা কেন করেন? অনেকে আছে যে পাগল হয়ে যায়, মনে হয় যে মার্কেট পড়ে গেলে কারে গালিগালাজ করব, কারে কার পিছে লাগবে, কারে $12 দিবে, এই মাথাটা খালি ঘোরে। তা আমি এইটুকু বলতে চাই, পুঁজিবাজার একটা ধৈর্যশীলদের বাজার। এইখানে আপনি স্টেবল হইতে গেলে বা এইখানে আপনাকে টিকে থাকতে গেলে ঠান্ডা মাথায় ট্রেড করতে হবে। কোনো মার্জিন লোন নিয়ে ট্রেড করতে পারবেন না, কেউ টাকা পাবে, কেউ ওই টাকা এনে ট্রেড করতে পারবেন না। আপনাকে রিল্যাক্স মোডে ট্রেড করতে হবে। আর এইখানে মার্কেট পড়লে যে আপনার মাথা আউট হয়ে যাবে, ব্রেন ধ্বংস হয়ে যাবে, এরকম তো কোনো ব্যাপার না। তা আমি এখন বলতেছি মার্কেট ইউটার্ন করবে, হয়তো কালকে না করুক, পরশুদিন 100% করতে বাধ্য। সেইখানে এটা নিয়ে আবার উল্টা পাল্টা কথা বলার কি দরকার আছে? আমি তো বুঝি না। তা আমি তো আপনাদেরকে বলেছি যখন পতন হবে 2 দিন আগে গ্রিন ক্যান্ডেলে বলেছি, এখন এই রেড ক্যান্ডেল বলতেছি মার্কেট ইউটার্ন ইনশাল্লাহ করবে। তা এখানে আমি সবগুলো যুক্তি উপস্থাপন করিনি। প্রথম কথা হচ্ছে, মাসের শেষ, লাস্ট মাসের শেষ দিনগুলা, এই সময়গুলো কিন্তু স্মার্ট মানি, স্মার্ট মানি। একজন কমেন্ট লিখছেন যে স্মার্ট মানির এই কথাগুলো ঠিক না, স্মার্ট মানির। আরে বেটা, স্মার্ট মানি তুই কি বুঝিস স্মার্ট মানি সম্পর্কে? এই যে দেশগান দেখ, তোর বাপ প্রত্যেক দিন সকাল 10টা বাজে কি করে দেখ। এগুলো আসলে তো এগুলো আসলে, এই যে 10টা বাজে তোর আব্বা সকাল 10টা বাজেই একটা হাই রেটে কিনে একটা এক পিস ট্রেড করে, এক পিস, এই যে এক পিস ট্রেড করে, কেন ট্রেড করে এত কষ্ট করে? কেন ট্রেড করতেছে প্রত্যেক দিন? কেন করে এই জিনিসগুলো? শিখবি কবে বেটারা? এই যে শুরুতে ট্রেড করে ক্যান্ডেলটার উপরে রাখে, দিন শেষে ফালাইতে ফালাইতে ক্যান্ডেলটা রেড বানায়। তো এটা শুধু দেশ গার্মেন্টস না, লিব্রা ইনফিউশন আমরা দেখেছি। এইগুলো কেন করে? স্মার্ট মানি না না থাকলে এগুলোর পিছনে মানুষ বসে থাকে। ইস্টার্ন লুপ যখন 1300 টাকা ছিল কি করছিল মনে আছে? তখন ভিডিওতে বলছিলাম যে শেয়ার বসায় সাথে সাথে দিয়ে দেয়, মনে ভয় ধরায় দেয়। স্মার্ট মানি যদি না থাকে তাইলে এত সুন্দর করে ক্যান্ডেলগুলো কে বানাবে? আমার বাবারা এসে বানাচ্ছে, তাই না? প্রত্যেকটা স্টকে, যে ম্যাক্সিমাম স্টক কিন্তু স্মার্ট মানি রয়েছে, তাদের প্ল্যান রয়েছে তারা কি করবে। এই যে স্টকটা প্রতিদিন ফারাচ্ছে এবং এইখান থেকে ঘুরে এইটার ন্যাব বাড়বে 160 টাকা, 40 টাকা, 50 টাকা। এই অক্টোবরে ন্যাব হবে বলছি যে এইটাই শেয়ারে এখানে প্রাইজিং থাকবে না, 206 টাকার উপরে প্রাইজিং হওয়ার পসিবিলিটি রয়েছে। এরপরও স্মার্ট মানি নাই, এই নাই। বিডি অটো কার্ড নিয়ে কথা বলছি, বিডি অটো কার্ড। একজন বলে যে যখন দাম কম থাকে তখন তো দেন না, যখন দাম বাড়ে তখন তো আপনি বলেন। তো এখন তো দাম এক পানির তলে আছে, তা এখন নাও। এখন না নিয়ে এখন উল্টাপাল্টা কমেন্ট করে, উল্টাপাল্টা কথাবার্তা বলে। তো এই যে এগুলো এগুলো ভলিউম ক্যালকুলেশন বুঝিস? কিছু বুঝিস? কোথায় ড্রাই হয় আর কোথায় এসে এই সাপ্লাই জোনটা শেষ হয়ে যায়? কালকে 50,000 ভলিউম হইতে পারবে না, 30 টাকার উপরে চলে যাওয়ার পসিবিলিটি আছে। কালকে হল রেট কত? 121 টাকা 20।
121.20 থেকে কালকে হল্ড রেট কত একটু দেখি আমরা, 121.20। কালকে ভিডিওটার হল্ড রেট যদি আমরা 10% ধরি, 10% 133.30 হল্ড রেট কালকে, আগামীকাল যদি হল্ট হয়, বুঝছি। এখন এই ভিডিওটার সাপ্লাই চেনটা কতটুকু আছে, এই 133.20 কত পিস শেয়ারের সাপ্লাই আছে সেটা চেক করতে হবে না? চেক না করেই এখন ডিমান্ড সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে। আমি বলছি না যে কালকে হল্ট হবেই, সেটা আমি বলছি না, হওয়ার সম্ভাবনা আছে, কালকে না হলে পরশুদিন হবে, কিন্তু এটা হল্ট হতে হবে, কারণ লুপে এটা ডিমান্ড সাপ্লাই একটা বিষয় আছে। আর মার্কেট ইউটার্ন করলে লুপেট দিয়ে তো ঘুরবে, তাই লুপেট ছাড়া মার্কেট কোনদিন ইউটার্ন করছে? এর আগে করছে, বড় হাইট পেড অফ শেয়ার দিয়ে ইউটার্ন করছে? এখন অনেকগুলো সিস্টেম আছে যেগুলোর উপর বেস করে আমি বলছি যে মার্কেট দ্রুত রিকভার করবে, দ্রুত, হয়তো কালকে রিকভার করতে পারে। এবং মোটরসাইকেলে যদি আমি পিক আপ দিই, শুরুতে কি 1 সেকেন্ডে 100 কিলোমিটার উঠে যাবে? কখনোই না। প্রথমে 10, 20, 30, 50, 60, কালকে হয়তো ইউটার্ন করার পসিবল, কালকে যদি না করে পরশুদিন ইনশাআল্লাহ কনফার্ম করবে, করে ইউটার্ন করে আস্তে আস্তে ফুল পিক আপে আবার যাবে। যখন সুযোগ জুন মাসে 22 জুন আমি বলেছি, আমি স্টক অ্যানালাইসিস ভিডিও আমি নিজে বলেছিলাম, ভিডিওগুলো চেক করে দেখেন যে মার্কেট 1000 কোটি টাকা লেনদেন হবে, মার্কেট টানা বাড়বে, মার্কেট ভালো করবে। অনেকে 4-5 দিন গেছে, মার্কেট মনে হয় পড়ে যাবে, এই হবে সেই হবে। কেন রে বাবা, তখন কি মার্কেট এরকম টানা বাড়ে নাই? তখন তো আমার কথা বিশ্বাস করো নাই। যখন আবার বললাম কারেকশন হবে গ্রিন ক্যান্ডেলে, তখন বিশ্বাস করো নাই, কিসের কারেকশন এসে। এখন বলতেছি মার্কেট ভালো হওয়ার সময় চলে আসছে, এখনো বিশ্বাস করতেছে না। তাইলে আসলে এইসব মার্কেট পড়ে গেলে তার সব মাথার মনে ছিটে যায়। সে শেয়ার বাজারে ব্যবসা করতে আসে যে কতক্ষণে পোর্টফোলিও সব টাকা শেষ করে আগে শেয়ার কিনবে। কিছু টাকা রাখতে হয়, ধাপে ধাপে বাই করতে হয়, 3-4 ধাপে বাই করতে হবে, অ্যাভারেজ করার টাকা রাখতে হয়, তারপরে শেয়ারের অবস্থান বুঝে বাই করতে হয়। এই সব মাথায় নাই, কত তাড়াতাড়ি বাই করবে আর মার্কেট পড়লে চুল ছিঁড়বে বসে বসে, আর এক একজনের জায়গায় কি বাজে কমেন্ট করবে। বোঝে না কিছু না, ঘোড়ার টিম এগুলো আসে আবার ভিডিও দেখতে। এই একটা স্টক একটা লোপেড বলতেছি যে এখন মার্কেট রবি আমি যখন প্রথম এই স্টকটা প্রথমবার উপরে ওঠে, আমি বলছি যে রবি কিন্তু এরকম হাই পেড অফ শেয়ার, তা সেই রবি তো নামতেছে, নামার সময় তো দিতে হবে। আর রবির মার্কেট কন্ট্রিবিউশন, ইন্ডেক্স কন্ট্রিবিউশন অনেক বেশি। রবি নেগেটিভ হইলে মার্কেট ইজিলি নেগেটিভ হয়। রবি, ইসলামী ব্যাংক, জিপি এগুলো তো ইন্ডেক্স মুভার, এগুলো জিপি এক জায়গায় স্থির আছে, কিন্তু রবি যে হুট করে 33 টাকায় চলে গেল, এটা তো মার্কেটের জন্য নেগেটিভ সাইন ছিল। তাও এই হুজুকে পাবলিক যারা বাই করছে তারা এখন স্টপ লস করতে কেউ বেরোচ্ছে, তো এটা তো স্বাভাবিক, এই জন্য কারেকশন হবে। তা যাই হোক, আমি আমার স্টক অ্যানালিস্ট বিডি মার্কেট যদি যতই পড়ুক না কেন, ভিডিও থাকবে, বকবক করবই, কথা বলবই, কার ভালো লাগে দেখবে, না ভালো লাগে দেখবে না। মার্কেট ইউটার্ন করার আগেই বলে দিব ইনশাল্লাহ মার্কেট ইউটার্ন করবে, মার্কেট পতন হওয়ার আগেই বলে দিব ইনশাল্লাহ মার্কেট পতন হওয়ার সম্ভাবনা আছে। তো এইটা নিয়ে কারো ভালো লাগলে লাগুক, না লাগলে লাগুক।